সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকের ভিডিও টপিক হচ্ছে আজ আমরা দ্য বেসিক্স অফ রিডিং এই টপিকটা সম্পর্কে আরও ডিটেলসে রিডিং কাকে বলে, রিডিংয়ের মধ্যে কোন তিনটি স্টেপ রয়েছে এবং তারপর রিডিংয়ের মধ্য দিয়ে কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হয় বা স্ট্র্যাটেজিস কী রয়েছে সেই সব কিছু বিষয় আজ আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর আজকে আমরা যেই পিডিএফটা বা যেই পিপিটিটা ইউজ করব, তোমরা যদি ওটা নিয়ে পড়তে চাও তাহলে ডেসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা এই পিপিটিটা ডাউনলোড করে তোমাদের সেলফ স্টাডি করতে পারো। এবং ভিডিওর মধ্যে আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে সেটা জানিও। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, দ্য বেসিক্স অফ রিডিং। প্রথমে আমাদের মনে প্রশ্ন আসবে যে রিড করা মানে কি? রিড মানে কোনো একটা কিছু পড়া। এবার এই পড়ার মধ্যে আমরা অনেক কিছু স্টেপস দেখতে পাবো, স্ট্র্যাটেজিস দেখতে পাবো, কোন কোন ধরনের পড়া হয়। তো অনেক কিছু জিনিস আজ আমরা আজকের এই ভিডিওতে শিখতে চলেছি। তো প্রথমেই আগে আমরা জানবো যে হোয়াট ইজ রিডিং, যে রিডিং কাকে বলি। সো ফার্স্ট অফ অল, রিডিং ইজ দ্য প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং রিটেন সিম্বলস অর টেক্সট টু মেক মিনিং। যে রিডিং হচ্ছে এক প্রকার একটা আন্ডারস্ট্যান্ডিং প্রসেস, যেখানে আমরা কোনো টেক্সটকে বুঝে থাকি সেটার মানের ভিত্তিতে বা আরও অনেক কিছু ভিত্তিতে আমরা বুঝে থাকি, যেটা অর্থাৎ আমাদের মানে কোনো কিছু বুঝতে সুবিধা করে এই রিডিং এই প্রসেসটার মধ্য দিয়ে, যেটা এক প্রকার একটা আন্ডারস্ট্যান্ডিং প্রসেস। ওকে, এবার আসা যাক যে হোয়াই ইজ রিডিং ইম্পর্টেন্ট, যে কেন রিডিং ইম্পর্টেন্ট, রিডিং করার কী প্রয়োজন হয়েছে, নাই তো আমরা করতে পারতাম। অ্যাকচুয়ালি রিডিং ইজ আ ফান্ডামেন্টাল স্কিল দ্যাট হেল্পস আস, যেটা আমাদের সহায়তা করে লার্ন, শিখতে। কি শিখতে? নিউ থিংস, নতুন নতুন জিনিস শিখতে সহায়তা করে। যেমন কোনো একটা জিনিস পড়ে বা কোনো একটা মেকানিক্যাল কোনো বই পড়ে আমরা মেকানিক্যাল বিভিন্ন কাজ করতে পারি, বা কম্পিউটারে কোনো বই পড়ে আমরা কম্পিউটারের পার্টসগুলো সম্পর্কে জানতে পারি। তো এরকম নতুন নতুন জিনিস আমরা জানতে পারি। এনজয় স্টোরিজ, আমরা গল্পের বই পড়ি, তো গল্পের বই পড়ে আমাদের মনের মধ্যে আনন্দ আসে। এবং তারপর অ্যান্ড কমিউনিকেট উইথ আদার্স, এই যে রিডিং করার মধ্য দিয়ে বা রিড করার মধ্য দিয়ে আমাদের কমিউনিকেশান যে স্কিল, সেই স্কিলটা আস্তে আস্তে বাড়তে থাকে, আমরা অন্যদের সাথে কমিউনিকেশান করতে পারি। এবং তারপর ইটস অলসো আ ভ্যালুয়েবল স্কিল, এই যে রিডিং এই স্কিলটা অত্যন্তই ভ্যালুয়েবল, দ্যাট ব্রডেন্স আওয়ার ভোকাবুলারি, যেটা আমাদের ভোকাবুলারিকে আরও বেশি বাড়িয়ে তোলে। যেমন সাপোজ কোনো একটা বই পড়তে পড়তে আমরা নতুন কোনো ওয়ার্ড দেখতে পেলাম, দেখতে পেয়ে ওয়ার্ডের মিনিংটা আমরা দেখলাম ডিকশনারিতে, তো এতে কী হলো, আমাদের ভোকাবুলারিটা আস্তে আস্তে বাড়তে লাগলো। অ্যান্ড হেল্প আস ইন স্পিকিং, লিসেনিং, ইন রাইটিং, এবং পরবর্তীকালে কোনো কথা বলতে, শুনতে বা লেখার ক্ষেত্রে আমাদের এই ভোকাবুলারিগুলো অত্যন্তই আমাদের সহায়তা করে। তো তাই জন্য রিডিং খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং তারপর রিডিং স্কিলস আর দ্য এবিলিটিস, তো রিডিং স্কিল হচ্ছে এক প্রকার একটা ক্ষমতা, আমাদের মধ্যে অনেক ক্ষমতা, দ্যাট অ্যালো পিপল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ, যে রিটেন ল্যাঙ্গুয়েজকে পড়তে এবং বুঝতে সহায়তা করে। দে ইনক্লুড স্কিলস লাইক ডিকোডিং, ফ্লুয়েন্সি, ভোকাবুলারি অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। যে রিডিং এই স্কিলটার মধ্য দিয়ে আমরা অনেকগুলো স্কিল শিখি, যেমন ডিকোডিং করতে শিখি, যেমন কোনো একটা লাইন ইংলিশে লেখা আছে, তো সেটাকে মানে বুঝে বুঝতে পারলাম, আচ্ছা এটার মানে এটা, তো এটাকে ডিকোড করা হচ্ছে, যে জিনিসটা থেকে আমরা মানেটা বুঝে এক প্রকার একটা ভিজুয়ালাইজ করছি, আমাদের মনের অন্তরে বুঝতে পারছি, ও আচ্ছা এই ব্যাপার। তারপর ফ্লুয়েন্সি, আমরা যত আস্তে আস্তে পড়বো তত কী হবে, আমাদের মধ্যে ফ্লুয়েন্সি বা প্রোনাউন্সিয়েশন যে ক্যাপাবিলিটি বা এবিলিটি, সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তারপর ভোকাবুলারি বাড়বে অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, এবং সেন্টেন্সকে আমরা খুব ভালোভাবে স্ট্রাকচারাইজ করতে পারবো, খুব ভালোভাবে সাজাতে পারবো। এবার রিডিং স্কিলসের জন্য কিছু মেজর পয়েন্ট রয়েছে যেগুলো খুব দরকার আমরা যখন রিড করব। তো প্রথমেই যেটা পয়েন্ট রয়েছে, ইউজ ব্যাকগ্রাউন্ড নলেজ, যে সাপোজ আমরা যখন কোনো কিছু হিস্টোরিক্যাল বই পড়ি তখন আমাদের ব্যাকগ্রাউন্ড যদি নলেজটা থাকে তাহলে আমরা জিনিসগুলোকে রিলেট করতে পারবো। তেমনইভাবে এখানে বলা আছে ইউজ ব্যাকগ্রাউন্ড নলেজ, যে ব্যাকগ্রাউন্ড নলেজ যদি আমাদের ঠিকঠাকভাবে থাকে তাহলে আমরা কোনো বইয়ের সাথে খুব ভালোভাবে ইন্টারকানেক্টেড আমরা করতে পারবো। তারপর আস্ক কোয়েশ্চেন্স, যে সবসময় এটা সবসময় তোমরা মনে রেখো যে যখনই কোনো বই পড়বে, বই পড়ে বইয়ের মধ্যে কোনো লেখা আছে সেটাকে অ্যাজ ইট ইজ ভাববে বা অ্যাজ ইট ইজ সেটাকে অ্যাকসেপ্ট করবে না, কোয়েশ্চেন করবে, অবশ্যই কোয়েশ্চেন করো, কেন কোয়েশ্চেন করবে না। সো আস্ক কোয়েশ্চেন, যেটা কি করবে, কোয়েশ্চেন করলে, যেটা আজ এই পর্যন্ত কেউ করেনি, যেটা কি হবে, তোমাকে নতুন কোনো আইডিয়াকে ভাবতে সুবিধা দেবে। যেমন আমরা
কোয়েশ্চেন করি তেমনইভাবে তোমায় কোয়েশ্চেন করতে হবে। হোয়াই, এই হোয়াই কোয়েশ্চেন তোমরা সবসময় চেষ্টা করো রিড করার ক্ষেত্রে। তারপর আইডেন্টিফাই দ্য অথার্স পারপাস, যে সাপোজ কোনো একটা তোমরা বই পড়ছো, তো বই পড়ে এটা মনে করো যে অথারের পার্সপেক্টিভটা কী বা অথার্সের পারপাস কী ছিল এই বইটা লেখার পিছনে, সেই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। আইডেন্টিফাই দ্য মেন আইডিয়া, অর্থাৎ মেন থিম বা মেন আইডিয়াটা কি রাইটিংটার বা ওই বইটার। তারপরে রয়েছে রিকগনাইজ সিকোয়েন্স, এবং সিকোয়েন্সগুলো বুঝতে হয়, মানে কী কী ইভেন্ট পর পর ঘটতেছে এবং ইভেন্টের মধ্যে আর একটা ইভেন্ট কীভাবে ইন্টারকানেক্টেড হয়ে রয়েছে, তো এ বি সি এরকম কীভাবে ইন্টারকানেক্টেড রয়েছে ইভেন্টগুলো, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। এবং তারপর রিকগনাইজ কজ অ্যান্ড এফেক্ট, যেটা প্রথমে বললাম যে পৃথিবীতে যাই ঘটে একটা কারণ থাকে তার পিছনে, যাই ঘটুক। তেমনইভাবে তোমরা চেষ্টা করবে যে প্রতিটা বই পড়ার ক্ষেত্রে এখন কজ অ্যান্ড এফেক্টের রুলটা যেন ফলো করো তোমরা, ঠিক আছে। মেক ইন্টারফারেন্সেস অ্যান্ড ইনফারেন্সেস এবং মেক প্রেডিকশনস, সামারাইজ, হোল যে জিনিসটাকে তুমি একটু সামারাইজ করলে, জাস্ট একটু ভাবলে ব্যাপারটাকে। তারপর ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্ট অ্যান্ড ওপিনিয়ন, যে ফ্যাক্ট এবং ওপিনিয়নের মধ্যে তুমি দুটো জিনিসকে আলাদা করলে, কোনটা ফ্যাক্ট এবং তোমার কোনটা মনে হচ্ছে, তোমার কি ওপিনিয়ন, সেই ব্যাপারটাকে। অ্যান্ড ফাইন্ড ফ্যাক্টস অ্যান্ড ডিটেলস, এবং ওই বইটা পড়ে যে সকল তুমি ফ্যাক্টস বা ডিটেলসগুলো পেয়েছো সেগুলোকে তুমি খুঁজে পেলে। রিকগনাইজ, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, যে অন্য কোনো বইয়ের সাথে যেই বইটা পড়লে এটাকে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করলে, যে কোন কোন দিক থেকে সিমিলারিটিস রয়েছে, কোন কোন দিক থেকে ডিসিমিলারিটিস রয়েছে, সেই ব্যাপারগুলো তুমি বুঝতে পারলে। তারপর মেক কানেকশানস, যে কানেকশান তৈরি করলে, যে আচ্ছা এটার সাথে এটা ঘটেছিল বলে আচ্ছা এটা হয়েছে, তো এই যে কানেকটিভিটি খোঁজাটা খুব দরকার। তারপর ভিজুয়ালাইজ, যে হোল যে তুমি বইটা পড়লে, পড়ার পর তুমি কি ভিজুয়ালাইজ করলে, তুমি কি বুঝতে পারলে, আচ্ছা এই ব্যাপারটা এখানে ঘটেছে, এটা করতে হবে। তারপর রিড ইট ফর ক্ল্যারিটি, যদি তোমার ঠিকঠাকভাবে ক্ল্যারিফিকেশান না আসে তাহলে আবার পুনরায় রিড করো, তাহলে কী হবে, তোমার ক্ল্যারিটিটা আরও বেশি ডেভেলপ হবে, আরও বেশি ইমপ্রুভ হবে। এবং তারপর অ্যাডজাস্ট ইয়োর ফেসিং, এবং সবসময় চেষ্টা করো যে একটা বইকে খুব কুইকলিভাবে পড়বে না, টাইম নাও, ধীরে ধীরে পড়ো, কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করো এক প্রকার একটা লিমিটেড টাইমের মধ্যে দিয়ে যাওয়ার, ঠিক আছে, মানে খুব তাড়াতাড়ি শেষ করলে না, খুব দেরিও করলে না, তো এরকমভাবে রিড করার সমস্যা নেই, কিন্তু ব্যাপারটাকে আস্তে আস্তে করো, ঠিক আছে, খুব তাড়াহুড়ো করার দরকার নেই। এরপর আমাদের যেটা প্রশ্ন হচ্ছে, যেটা হোয়াট আর দ্য 3 স্টেজেস অফ রিডিং, যে রিডিংয়ের 3টে স্টেজ কী কী। রিডিংয়ের 3টে স্টেজ বলতে, দ্য 3 স্টেজেস অফ রিডিং আর প্রি রিডিং, মানে কোনো বই পড়ার আগে আমরা যখন বইটাকে দূর থেকে দেখে বলি আচ্ছা যে বইটা ইলাস্ট্রেশনে এরকম দেওয়া আছে বা বইটার সামনে বুক কভারে এরকম দেওয়া আছে, মানে বইটা এই রিলেটেড হবে, ঠিক আছে, তো ওটাকে প্রি রিডিং। তারপর ডিউরিং রিডিং, যখন তুমি রিড করছো, করতে করতে তোমার মনের মধ্যে কী কী রকম ভাবনা, থটস, ফিলিংস হচ্ছে, সেগুলো ডিউরিং রিডিংয়ের আন্ডারে পড়ছে। এবং তারপর আফটার রিডিং, রিড করা নেওয়ার পর তোমার প্রি রিডিংয়ে তুমি যেগুলো ভেবেছো সেটার সাথে কি তোমার আফটার রিডিংয়ের যেই ভাবনাগুলো এসেছে সেটা কি সিমিলারিটিস পাচ্ছো, সেই ব্যাপারটা আস্তে আস্তে আমরা ডিটেলসে আরও দেখব। সো ফার্স্ট অফ অল 3টে পয়েন্ট: প্রি রিডিং, ডিউরিং রিডিং অ্যান্ড আফটার রিডিং। ইচ স্টেজ প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য রিডিং প্রসেস। ওকে, যে রিডিং প্রসেসে এই প্রতিটা স্টেজই খুব গুরুত্বপূর্ণ। ওকে, সো ফার্স্ট অফ অল বিফোর রিডিংয়ে যাওয়া যায়। বিফোর রিডিং হচ্ছে এস্টাবলিশ ফাউন্ডেশন ফর মিনিং মেকিং বা প্ল্যানিং, যে কোনো একটা বই না পড়ে বইয়ের বুক কভার দেখে তোমার মনের মধ্যে যে ভাবনা আছে সেটা হচ্ছে বিফোর রিডিং। এবং এখানে কি হচ্ছে, এস্টাবলিশ আর রিডিং পারপাস, যে আচ্ছা বুক কভারটার বইটা দেখে খুব ভালো লাগলো, আচ্ছা বাবা এইরকম একটা গল্প আছে, হ্যারি পটারে যদি তোমার বই দেখো তাহলে মনে হবে যে ও বা খুব সুন্দর লাগবে, তো তোমার পড়তে অটোমেটিক ইচ্ছে হবে, তো বিফোর রিডিংয়ে তোমার মনের মধ্যে এক প্রকার গভীর ইন্টারেস্ট বইটার প্রতি চলে আসবে। সো এস্টাবলিশ আর রিডিং পারপাস, একটা রিডিং পারপাস তৈরি করা। ডিটারমাইন টেক্সট টাইপ, এবং টেক্সটের টাইপটা কী রকমের, অনেক রকমের টেক্সটের টাইপ হয়, সেটাকে তুমি ডিটারমাইন করো। কোয়েশ্চেনিং, যেটা প্রথমেই বললাম। তারপর অ্যাক্টিভেট টেক্সট নলেজ, টাই ভোকাবুলারি কনটেক্সট। তারপর অ্যাক্টিভেট ব্যাকগ্রাউন্ড নলেজ, লিঙ্গুইস্টিক অ্যান্ড অফ দ্য টপিক। মেক প্রেডিকশনস অ্যাবাউট কন্টেন্ট অ্যান্ড অথার্স পারপাস, যে কন্টেন্ট সম্পর্কে বা অথারের পারপাস সম্পর্কে একটু প্রেডিকশন আমাদের করা উচিত, যে কেনই হচ্ছে অথার এটা লিখলেন, কী লেখার পিছনে কী কোন মোটিভ রয়েছে, তো এই সব কিছু জিনিসগুলো এগুলো খুব ইন্টারেস্টেড লাগবে তোমাদের, ভালো লাগবে বেশ। তারপর ইউজ টাইটেলস, এবং টাইটেলস দাও, হেডিংস, অ্যান্সার হেডিং, ইলাস্ট্রেশন, ইমেজেস টু আন্ডারস্ট্যান্ড,
প্রিভিং দ্য লেন্থ অফ দ্য টেক্সট এবং টেক্সটের লেন্থটা একটু দেখে নাও, হয়ে গেল। এটা হচ্ছে বিফোর রিডিং। এবার যা যাক ডিউরিং রিডিং, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট একটা স্টেজ আমরা বলতে পারি, যে যখন কোনো একটা বই পড়ছো, পড়তে পড়তে তোমার মনের মধ্যে কীরকম ফিলিংসগুলো ট্রিগার হচ্ছে। সো ফার্স্ট অফ অল ডিউরিং রিডিংয়ে মেনটেন ফাউন্ডেশন ফর মিনিং মেকিং। মিনিংটাকে মেক করার জন্য ফাউন্ডেশন তোমাকে মেনটেন করতে হবে। যেমন তুমি যেটা ভেবেছিলে সেটাকে, যে তুমি কি যেটা ভেবেছিলে সেটা কি ঠিকঠাকভাবে বইটার মধ্যে হচ্ছে, কি বইটার মধ্যে সেই রকম ইভেন্টস কি কিছু ঘটছে। তো ফার্স্ট অফ অল ফার্স্ট পয়েন্ট, মনিটর কম্প্রিহেনশন, চেক প্রেডিকশানস অ্যান্ড রিপ্রেডিক্ট। তোমার যে প্রেডিকশান সেটাকে চেক করো বা আবার পুনরায় রিপ্রেডিক্ট করো যদি তোমার প্রেডিকশান ঠিক না হয়। কোয়েশ্চেনিং তোমাকে করতেই হবে। অ্যাডজাস্ট রিডিং স্পিড বেসড অন রিডিং পারপাস, তোমার রিডিং পারপাস অনুসারে তোমার রিডিং স্পিডটাকেও একটু আস্তে 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 করতে হবে। তারপর প্রবলেম সলভ থ্রু মিনিং ব্লকেজ ইস্যুস, এবং তোমাকে যে সকল মানে প্রবলেমগুলো তুমি দেখতে পাচ্ছ বই পড়তে পড়তে, কোনো জায়গায় বুঝতে পারছো না, তুমি কম্প্রিহেন্ড করতে পারছো ব্যাপারটাকে, আন্ডারস্ট্যান্ড করতে পারছো, সেখানে টাইম নাও, একটু ধীরে ধীরে বোঝো, বাট কিন্তু চেষ্টা করো সেটাকে সলভ করার, প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করো। মেক ইনফারেন্সেস অ্যান্ড ডিটারমাইন মেন আইডিয়াস অ্যান্ড ট্রিভিয়াল এলিমেন্টস অর সেকশনস, যে মেন আইডিয়াস কোনগুলো রয়েছে, ট্রিভিয়াল এলিমেন্টস অর সেকশনস কোনগুলো রয়েছে সেগুলোকে ডিটারমাইন করো। লুক ফর কি ইনফরমেশন, তারপর রিড প্যাসেজেস অ্যান্ড সেকশন, পুনরায় প্যাসেজগুলোকে রিড করো বা সেকশনসগুলোকে। এস্টাবলিশ লিঙ্কস বিটুইন নলেজ অ্যান্ড নিউ আইডিয়াস, নতুন নলেজ বা আইডিয়াসগুলোকে এস্টাবলিশ করো, তাদের মধ্যে লিঙ্ক ক্রিয়েট করো। তারপর ওয়ার্ড লেভেল স্ট্র্যাটেজিস, ইউজ কনটেক্সট টু গেজ ওয়ার্ড মিনিংস, আইডেন্টিফাই ওয়ার্ড ক্লাস, রিকগনাইজ ওয়ার্ড ফ্যামিলিজ, ফলো রেফারেন্স, অ্যানালাইজ মরফোলজিক্যাল ওয়ার্ড ফরমেশন। ওকে, তো এই ব্যাপারগুলো একটু তুমি ফলো করতে হবে ডিউরিং রিডিংয়ে। এবার যা যাক আফটার রিডিং, যে রিড তো তুমি করে ফেললে, এরপর তোমার মধ্যে আর কী কী জিনিসগুলো দরকার। কনসোলিডেট মিনিং মেকিং, ইভ্যালুয়েটিং। সো ফার্স্ট অফ অল ক্ল্যারিফাই আন্ডারস্ট্যান্ডিং, তোমার আন্ডারস্ট্যান্ডিংটাকে ক্ল্যারিফাই তুমি করছো। নেক্সট রিফ্লেক্ট অন হোয়াট হ্যাজ বিন রিড অ্যান্ড লার্ন, যে তুমি যে এই যে বইটা পড়লে, পড়ার পর তুমি কী শিখতে পারলে, কোন নিউ জিনিসটা তুমি শিখতে পারলে, বা কোনো নতুন কোনো ফ্যাক্ট সম্পর্কে তুমি কি জানতে পারলে, সেই ব্যাপারটা। নেক্সট কোয়েশ্চেনিং, তিনটে স্টেজেই কোয়েশ্চেনিং খুবই গুরুত্বপূর্ণ। সামারাইজ অ্যান্ড সিনথেসাইজ, decide on text main ideas, determine the topic, derive conclusions, evaluate content and ideas presented in the text, and link text with own knowledge, interest and perspective. So তোমার পার্সপেক্টিভ অনুসারে তুমি কি করলে, জিনিসগুলোকে লিঙ্ক করলে। ওকে, এরপর এখানে একটু শর্টে দেওয়া হয়েছে প্রি রিডিং, যে প্রি রিডিং বলতে প্রিভিউ দ্য টেক্সট, মেক প্রেডিকশনস অ্যাবাউট হোয়াট দ্য টেক্সট উইল বি অ্যাবাউট, যে পড়ার আগে টেক্সটটাকে দেখে তুমি যে প্রেডিকশনগুলো করছো যে অ্যাকচুয়ালি বইটার মধ্যে কী হতে পারে, কোন ইভেন্টগুলো থাকতে পারে, বইটা পড়ে কি শিখতে পারবো, তো এটা হচ্ছে প্রি রিডিংয়ের মধ্যে এগুলো পড়ছে। ডিউরিং রিডিং ভেরিফাই অর অ্যাডজাস্ট প্রেডিকশনস, ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং দ্য মেটেরিয়াল, টেক নোটস অ্যান্ড হাইলাইট অর কালার কোড কি টার্মস অর ফ্রেজেস, সেখান থেকে তুমি নোটস তৈরি করলে বা কোনো জিনিসকে হাইলাইট করলে। ওকে, ডিউরিং রিডিংয়ে। আফটার রিডিংয়ে কী হচ্ছে, রিভিউ, ডিসকাস অ্যান্ড অ্যানালাইজ হোয়াট ওয়াজ রিড, যে তুমি রিভিউ করলে, ডিসকাস করলে সবার সাথে, বন্ধুদের সাথে, এবং অ্যানালাইজ করলে যে তুমি অ্যাকচুয়ালি কী পড়ছিলে বা করার পর কী জিনিস তুমি শিখতে পারলে, অ্যান্ড সামারাইজ দ্য মেন পয়েন্টস, মেন পয়েন্টসগুলোকে সামারাইজ তুমি করলে। ওকে, এরপর লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে রিডিং টাইপস, যে কত ধরনের রিডিং টাইপস হতে পারে বা কত ধরনের রিডিং অ্যাক্টিভ হতে পারে। সো ফার্স্ট যে পয়েন্ট সেটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। ওকে, ইন্টেন্সিভ রিডিং মানে ডিপ রিডিং যেটাকে বলতে পারি, যে ইন্টেন্সিভ রিডিং ইজ দ্য ক্লোজ রিডিং অফ এ শর্ট, একটা ছোট্ট টেক্সটকে ক্লোজলিভাবে তুমি যখন রিড করছো, ডিপলিভাবে রিড করছো, এটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। ইট ইজ আ কাইন্ড অফ রিডিং দ্যাট এইমস অ্যান্ড অ্যাকুরেসি অফ কম্প্রিহেনশন, এবং এটা হচ্ছে এক প্রকার একটা রিডিংয়ের একটা কাইন্ড, যেটা কী করে তোমার অ্যাকুরেসি বা কম্প্রিহেনশনের যে অ্যাকুরেসি সেটাকে আরও বেশি বাড়িয়ে তোলে। ওকে, এরপর যা যা এক্সটেন্সিভ রিডিং। এক্সটেন্সিভ রিডিং হচ্ছে দিস কাইন্ড অফ রিডিং এমপ্যাসিস লেস অন অ্যাকুরেসি, এবং যেটা অতটা অ্যাকুরেসির ওপর অতটা এমপ্যাসিস দেওয়া হয় না, মোর অন গেনিং ফুল ফ্লুয়েন্সি, এবং ফ্লুয়েন্সির উপর বিশেষভাবে জোর দেয়, মানে তোমার প্রোনাউন্সিয়েশনের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়। ইট ইজ ডান আউট অফ দ্য ক্লাসরুম অ্যান্ড মিন ফর রিডার্স ওন প্লেজার, এবং আমরা প্রায় নিজস্ব প্লেজারের জন্য কোনো একটা গল্পের বই পড়লাম, পড়ার পর হয়ে গেল, কিন্তু গল্পের বইটা পড়ে জিনিসটা কী শিখলাম সেই ব্যাপারটাকে আমার খেয়াল করে, যেটা খুব দরকার। প্রতিটা রাইটার সেটাই আমাদের, মানে প্রতি রিডারদের এরকমভাবে অ্যাডভাইস দেন যে তোমরা বইটা পড়ে চেষ্টা করো জিনিস সম্পর্কে নতুন কোনো আইডিয়া জানার,
নতুন কোনো কনসেপ্ট জানার বা লাইফ সম্পর্কে কোনো লেসন জানার গল্পের মধ্যে। তেমনইভাবে গল্প মানে কি আমাদের ডে টু ডে লাইফকেই তুলে ধরা, তেমনইভাবে আমরা যদি সেখান থেকে শিখি তাহলে আমাদের লাইফটা খুব ভালোভাবে গড়ে উঠবে। তারপর 3 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে স্কিমিং। স্কিমিং মিনস টু গো থ্রু দ্য টেক্সট কুইকলি টু গ্র্যাব দ্য ওভারঅল মিনিং অর জিস্ট অফ ইট। স্কিমিং মানে খুব স্পিডে কুইকলিভাবে যখন কোনো জিনিস পড়ে নেওয়া, সেটাকে হচ্ছে স্কিমিং আমরা বলি। জাস্ট একটা ওভারঅল বইয়ের এটা ব্যাপারটা জেনে নিলাম, আচ্ছা এই ব্যাপার পড়ে নিলাম, ব্যাস কমপ্লিট। সো দ্যাটস দ্য স্কিমিং। ইট ইজ টু এক্সট্র্যাক্ট দ্য মেন থিম অর দ্য কোর অফ দ্য টেক্সট বাই আ কুইক রিডিং প্রসেস। তো কুইক রিডিং প্রসেসের মধ্য দিয়ে বইটার যে মেন থিম বা কোর যেটা সেটা বোঝাই হচ্ছে স্কিমিং, রিডিংয়ের আন্ডারই পড়ছে। তারপর হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট একটা বলতে পারি টাইপ of reading. The sub skill of reading by which the reader collects a particular information from the given text is known as scanning. যে কোনো টেক্সট থেকে কোনো একটা জিনিস নেওয়া হলো, নেওয়ার পর সেটাকে স্ক্যান করা হচ্ছে, সেটাকে অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করা হচ্ছে, তো এটা হচ্ছে স্ক্যানিংয়ের আন্ডারে পড়ছে। তো এই স্ক্যানিংটা আর একটু বেশি সময় নেয়, বেশি সময় ধরে একটু এটা চলতে থাকে, ঠিক আছে। তো এই চারটে তোমরা রিডিং টাইপস আজ আমরা দেখলাম আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।